স্বামী নির্লেপানন্দের স্মৃতিলিপি থেকে মায়ের কথা। দুপুরবেলা গরমকাল খাওয়া দাওয়ার পর বাড়ির সবাই খানিক বিশ্রাম করছেন। শুধু মার চোখেই ঘুম নেই। পীড়িতা মেয়ের জন্যে নিজেই রোগজীর্ণা মা উদ্ব্যস্ত। তিনতলার ছাদের উপর দিককার ছোট্ট ঘরটিতে দরজা জানালা এঁটে কয়েকটি পাখি মাত্র খুলে একটি এমএ পরীক্ষার্থী আশ্রিত বালক শুয়ে শুয়ে চুপচাপ বই পড়ছে। পাশে আর একটি ছেলে ওইভাবে অধ্যয়নরত। দেখা গেল অতি সন্তর্পণে আস্তে আস্তে মৃদুভাবে হ্যান্ডেলটি ঘুরিয়ে মা দরজা খুললেন। বড় নরম করুণ সুরে নিজেই একান্ত অপ্রতিভ হয়ে বলছেন, কই বাবা, তোমরা দু ভাইয়ে তো চুপচাপ পড়ছো দেখছি। আর নিচে রাধু খালি খালি আমায় বলছে, উপর থেকে আওয়াজ আসছে, যা যা দেখ। মায়ের এই সহজ ভদ্র মূর্তি আজও বুকে আঁকা। বড় বড় উপাধি ব্যাধিযুক্ত তথাকথিত উচ্চ শিক্ষিত ব্যক্তিদের মধ্যেও এই গুণের একান্ত অভাব। এই বৎসর কলকাতায় প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জার মড়ক। স্কুল কলেজ ওই সংক্রামক রোগের জন্য বন্ধ। 24শে ডিসেম্বর মঙ্গলবার উদ্বোধনের ছাদে পাল টাঙিয়ে সুষ্ঠু সুন্দর ব্যবস্থা মধ্যে মঙ্গলময়ী মায়ের শুভ জন্মতিথি উৎসব পালন। ছোট বাড়ি, স্থানের বড় অসংকুলান। সারা দিনে 5-6 ক্ষেপে সব শুদ্ধ প্রায় 700 নরনারী পরিতৃপ্ত প্রসাদ পেলেন। নানা ফল ব্যঞ্জন অন্ন মিষ্টান্নাদি পুঞ্জাঙ্গীভূত, ধূপ ধূনা পুষ্প মাল্যজাত সৌরভে 10 দিক আমোদিত সুপ্রসন্ন পরিবেশ। মার শ্রীপাদপদ্মে অসংখ্য শ্বেত রক্তপদ্ম গোলাপ, ফুলে ফুলে পর্বতাকার। পরনে পট্টবাস, কণ্ঠে মাল্যদাম। মাস্টার মহাশয়ের অপ্রকাশিত নোটে দেখি, একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন, ওর পা যেন জগদ্ধাত্রীর পা, সুলক্ষণ যুক্ত পা। জগতে বহু লোক মার পাদপদ্মে পথের পাথেয়া লোক মূলধন সম্বল সন্ধান পেয়ে পরিতুষ্ট হবেন। মা বহু সন্তানের ধাত্রী পালয়িত্রী জননী হবেন, এটাই কি ওই উক্তির ব্যঞ্জনা? এখন দেখছি সত্য সত্যই তাই। ওই পায়ের ভেলায় চড়ে ভবনদী পার হচ্ছেন অনেকে। তুলসীদাস দূর প্রসারী চোখে সুন্দর বলেছেন, শ্রীরাম বেঁচে থাকতে 2-10টা অহল্যা পাষাণী উদ্ধার করেছিলেন। আর মা নিত্য কায়ায় বহু পাষাণীকে তরাচ্ছেন। মায়ের বাণী, মায়ের নাম, মায়ের দৃষ্টান্ত, মায়ের রূপ ও মায়ের স্বরূপ নিত্যকাল সামগ্রী। যা হোক, সকলকেই মা সেদিন অফুরন্ত স্নেহাশিস অকাতরে দিচ্ছেন। সকলের কল্যাণ ইচ্ছা করছেন। সবাই সন্তোষ হয়ে তার পদপ্রান্ত থেকে ভরা মনে হাসি মুখে ফিরে যাচ্ছে। শ্রেণীভেদ নেই, সাম্যভাব সমভাব
সৌম্য ভাব। মাকে ওই শুভ বাসরে যোগীন মার পেন্নাম, সে একটা চুপি চুপি দেখবারই ব্যাপার। ঠাকুর ঘর, যোগিনের ভাবে ঢলো ঢলো মুখমণ্ডলে বিস্ফারিত দুটি পদ্ম আঁখি যেন আঁকা। বহুক্ষণ ধরে মার শ্রীপদে মাথা রেখে প্রণতি নিবেদন, পুষ্পার্ঘ্যদান। দাঁড়িয়ে উঠেও ভাবের ঘোর কাটেনি, যেন টলছেন মা, মাথায় হাত বোলাচ্ছেন, চিবুকে করাঙ্গুলি স্পর্শে চুমু দিচ্ছেন। আর সবচেয়ে মিষ্টি যোগীন মা, মাকে পরমাদর সোহাগ ভরে চিবুক স্পর্শ করে চুমু খাচ্ছেন বারবার। এ বিশেষ অধিকার তার। শ্রীমার মুখে এসো এসো মা, এসো, এছাড়া কথা তো বড় নেই এই ব্যাপারে। যেন ব্রজের শ্রীমতীকে নিয়ে শ্রদ্ধা ভালোবাসা বলে গড়িয়ে পড়ছে চারধারে। ঠাকুরের নির্দেশ, যোগীন মাধব লীলায় ব্রজাঙ্গনা বিশেষ। মার শ্রীমুখে যোগীন মা কি যে দেখেছেন তা তিনিই জানতেন। রাজগুহ্যম। শরৎ মহারাজের প্রণাম প্রক্রিয়ায় গোটাটাই মা তো ঘুমটা ঢাকা। ছোটদের মতন শরৎ মহারাজ হিংসে করতেন। মা তো আর আমার সামনে মুখ খোলেন না। মার তরফে শরৎ রূপ ঐকান্তিক ভক্তের ভক্তি গ্রহণে করে যে ভাবান্তর ভাবাবেশ তা তো আমরা দেখতে পেতাম না। এক্ষেত্রে দেখলাম মার মুখ দিয়ে আনন্দ ঠিকরে ফেটে বেরোচ্ছে। পা দুটি ঝুলিয়ে চৌকির উপর বসে যোগীন মার প্রণাম একটা পর্ব বিশেষ। গোড়াতেই মা বলেছেন, মা যোগীন, তোমার তো খপ করে হবেনি, তুমি আগে এসো এই বেলা, এরপর ভিড় বাড়বে, ফাঁক পাবে না। মা স্মিতাননা সুপ্রসন্না, ঠাকুরের কথায় খোল দিয়ে যাব যেমন গাভীমাতার প্রিয় বস্তু, আশ্রিতা অনুগতা শরণাগতার হৃদয়োত্থা সুবিমলা প্রেমভক্তিও মার পরম প্রিয় ধন।